ইনডোর ইভেন্ট হওয়ায় ভারতে যাওয়ার অনুমতি পেল শুটিং, জানালেন যুব ও ক্রীড়া সচিব। ক্ষতি পোষাতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের আশ্বাস। আলোচনায় বিপিএল ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু, বাকির খাতায় ঢাকা, সিলেট, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। কঠোর অবস্থানে বিসিবি, পারিশ্রমিক নিশ্চিত করার প্রতিশ্রুতি মিঠুর। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে কাল বাংলাদেশের স্কটল্যান্ড পরীক্ষা। চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই জ্যোতিদের সামনে, ধারাবাহিকতার আশ্বাস রাবেয়ার। দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দল। ছাদ খোলা বাসে ট্রফি প্যারেড সাবিনা কৃষ্ণাদের, হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সমর্থকদের উল্লাস। এবং টি-20 বিশ্বকাপ নিয়ে পিসিবির নতুন নাটক। বয়কট আলোচনার মাঝেই লঙ্কার বিমান টিকিট বুকিংয়ের গুঞ্জন। অস্ট্রেলিয়া সিরিজ শেষে দ্বীপরাষ্ট্রে উড়াল দেবে বাবর আজম। সাকিব কি সত্যি ফিরছেন? সাকিবকে ফেরাতে বিসিবি কি করছে? সরকারের পক্ষ থেকেও কি গ্রিন সিগন্যাল পাওয়া গেছে? অনেক প্রশ্ন। খেলাযোগ জেনেছে বিসিবি নিয়মিতই সাকিবের সঙ্গে যোগাযোগ করছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে যেসব হয়রানিমূলক মামলা আছে সেগুলো নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে সাকিব কবে ফিরবেন সেটা নিয়েও একটা ধারণা মিলেছে। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। মিরপুরের রাজা কি আসলেই ফিরছেন? বিসিবি ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে, সাকিব আল হাসান যদি অ্যাভেলেবেল থাকে বা শতভাগ তার ফিটনেসটা ঠিকঠাক থাকে তাহলে সিলেকশনের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন। ঠিক নতুন আপডেট, একেবারে নতুন আপডেটটা আপনাদেরকে দিতে চাই সাকিবকে নিয়ে। ঠিক কোন প্রসেসে আসলে সাকিব আল হাসান দেশে আসার জন্য অপেক্ষায় আছেন? আপনারা নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সাইটে, বিভিন্ন জায়গায় দেখেছেন যে সাকিব আল হাসানের মাগুরার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে সাকিব আল হাসান আসবে বলে। সেটাও একটা ইন্ডিকেশন। বাট তার চাইতে বড় আপডেটটা হচ্ছে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার জন্য আসলে কোন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। যার নেতৃত্বে ছিলেন পরিচালক আসিফ আকবর, তিনি মূলত সব কিছু আসলে দেখভাল করছেন বা সাকিবকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা, সাকিবের সঙ্গে যোগাযোগের যে প্রক্রিয়াটা তিনি আসলে মেনটেন করছেন। একই সঙ্গে আজকে ভোরবেলায়, যদিও আমেরিকাতে আসলে দিন ছিল, ঠিক আজকে ভোরবেলাতে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবির পক্ষ থেকে এবং তার সঙ্গে আলাপ আলোচনা করে জানতে চাওয়া হয়েছিল যে কোন প্রক্রিয়াতে আসলে সাকিব আল হাসান ফিরে আসতে পারেন। যে প্রক্রিয়া চলছে, যেভাবে আসলে প্ল্যান করা হয়েছে, যতটুকু জানা গেছে তিনি সামনে যে দেশের মাটিতে মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটা আছে, ওয়ানডে সিরিজটা আছে, সেই ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরতে চান। এমনটা হলে খুব সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে হয়তোবা সাকিব আল হাসানকে দেখা যেতে পারে বাংলাদেশের মাটিতে বা এই মিরপুরের হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় তাকে হয়তোবা দেখা যেতে পারে, সবকিছু ঠিকঠাক থাকলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইউটার্ন বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনায় বেশি, তবুও কেন বয়কটের নাটক করছে? বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার কথা বলে কি আইসিসি আর বিসিসিআই কে চাপে রাখছে? মাইন্ড গেম খেলছে? শোনা যাচ্ছে বিশ্বমঞ্চে পাকিস্তান ম্যাচ জিতে বাংলাদেশিদের উৎসর্গ করবে। প্রশ্ন হলো, জয় পাওয়ার মতো অবস্থায় আছে কি সালমান আগারা? সাইফুল রূপকের রিপোর্ট। সুরিয়া হার্দিকরা হারলে, ভারত হারলে বাংলাদেশিরা জিতে যাবে, পাকিস্তান জিতলে টাইগার ভক্তরা উৎসবে মাতবে। বিশ্বমঞ্চে কলম্বোতে ভারতকে হারিয়ে সেই জয়টা বাংলাদেশি সাপোর্টারদের, বাংলাদেশি ক্রিকেটারদের উৎসর্গ করার একটা ভাবনা চিন্তা আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের, পাকিস্তান ক্রিকেটারদের। কিন্তু তাদের সেই সামর্থ্য কি আছে? তারা কি ভারতকে হারাতে পারবে? অনেকে তো বলছে ভারত তো দূরের কথা, গ্রুপ স্টেজের অন্য 3 প্রতিপক্ষ পাকিস্তান ক্রিকেট দলকে চোখ রাঙানি দিচ্ছে। বিশেষ করে ইউএসএ সবশেষ যে টি-20 বিশ্বকাপ 2024 সালে, সেই বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়েছিল। গ্রুপের অন্য 2 দল নামিবিয়া এবং নেদারল্যান্ডসও কম শক্তিশালী না, তারাও জায়ান্ট কিলার। তাদেরকেও আসলে হারাতে হলে পাকিস্তানকে অনেক বেটার ক্রিকেট খেলতে হবে। পাকিস্তান ক্রিকেট দল আনপ্রেডিক্টেবল, মাঠের ক্রিকেটে তারা যে আসলে অনেক চমক দেখাতে পারবে সেই বিশ্বাসটাও অনেকের নেই। তবে মাঠের বাইরে অফ দ্য ফিল্ডে দারুণ খেলা খেলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আইসিসির যে একটা টানাপোড়েন শুরু হয়েছিল ভারতে খেলা না খেলা ইস্যুতে, নিরাপত্তা ইস্যুতে, সেই জায়গাটাতে বিসিসিআই, আইসিসি একদিকে, বাংলাদেশ, পাকিস্তানও ভালোভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট দিয়েছে। শেষমেশ তো আসলে বাংলাদেশের দাবি না মানায়, যৌক্তিক দাবি না মানায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরেই গেল। কিন্তু পাকিস্তান এখনও খেলছে, এমন একটা ভাব নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা যে বাংলাদেশের যৌক্তিক দাবির তারা পাশে আছে। কিন্তু অনেকেই বলছে যে সাম্প্রতিক সময় 2 দেশে যে টানাপোড়েন, অর্থাৎ ভারত পাকিস্তান, এশিয়া কাপে হাত মেলানো হয়নি, ট্রফি নিয়ে একটা নাটকীয়তা আছে, যে কারণে
আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআই যে ভারতীয় ক্রিকেট বোর্ড, তাদেরকে একটু চাপে রাখার জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান সরকার আসলে চাপে রাখছে। তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি যে তারা বিশ্বকাপে যাবে কিনা। তবে যতটুকু আসলে পাকিস্তান থেকে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান দলকে বিশ্বকাপে পাঠাবে, অলরেডি টিকিটও বুকিং দিয়ে দেওয়া হয়েছে। হয়তো দু একদিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যেই সেই সিদ্ধান্তটা জানিয়ে দেবে। দেশে ফিরল সাফ ফুটসাল জয়ী বাংলাদেশ নারী দল। বিমানবন্দরে বরণ করে নেন ফুটবল ফেডারেশন কর্মকর্তারা। এরপর ছাদ খোলা বাসে ঢাকার রাস্তায় এই মুহূর্তে ঘুরছে ফুটবলাররা। হাতিরঝিলের এমপি থিয়েটারে তাদের দেয়া হবে সংবর্ধনা। অন্ধকারে আলোর ঝলকানি, প্রস্তুত ছাদ খোলা বাস, যে বাসের সাথে জড়িয়ে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্য 2022 থেকে যা এখনও চলমান। দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর এবার সাফ ফুটসাল প্রথম আসর, আর প্রথমবারেই বাজিমাত বাংলাদেশের। শিরোপা জয়ের পর 4 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরল চ্যাম্পিয়নরা। আগের দুবারের চেয়ে এবার আমেজ কম, একে নির্বাচনের ডামাডোল আর ফুটসাল বলে। তারপরও গুটি কয়েক সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে, যথারীতি ঢল নেমেছিল সাংবাদিকদের। একে একে বের হয়ে আসেন চেনামুখ সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়ারা। কর্মকর্তাদের সাথে প্রথম উদযাপন হয় বিমানবন্দরের সামনে। এরপর সবাই গিয়ে ওঠেন ছাদখোলা বাসে, মেলে ফুলেল শুভেচ্ছা। অধিনায়ক সাবিনা খাতুনের দিকেই ছিল দৃষ্টি। সাফের 3 শিরোপায় জড়িয়ে তার নাম, 3টিতেই নেতৃত্ব দিয়েছেন দলকে। ছাদখোলা বাস এগিয়ে যেতে থাকে গন্তব্য হাতিরঝিল, যেখানে অদম্য আর বাধা ডিঙিয়ে আসা বাংলার মেয়েদের জন্য সংবর্ধনা অপেক্ষা করছে। না ছিল স্থায়ী মাঠ, না ছিল অভিজ্ঞতা বা কোচ। 1.5 মাসের কম সময়ের জোড়াতালির প্রস্তুতি দিয়ে দক্ষিণ এশিয়া সেরা এখন বাংলার নারীরা। আবারও প্রমাণ হলো বাংলাদেশের নারী ফুটবলকে থামিয়ে রাখা যাবে না। বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় গেলে পাকিস্তান এবং ভারত ক্রিকেটারদের মিলবে রাষ্ট্রপ্রধানের সমমানের নিরাপত্তা। 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্ব আসর নিয়ে সর্বোচ্চ সতর্ক সহ আয়োজক শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান, বাংলাদেশের ত্রিমুখী রাজনৈতিক সংকট থেকে সতর্ক থাকতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট। বাংলাদেশহীন টি-20 বিশ্বকাপ নিশ্চিত। পাকিস্তানের অংশগ্রহণ পেন্ডুলামের দোলায় দুলছে। প্রায় 1 মাস ধরে চলছে বিশ্বকাপ নিয়ে নানা বিতর্ক। ভারত, পাকিস্তান, বাংলাদেশের নাম যেখানে বহুবার উচ্চারিত হয়েছে, তবে আড়ালে থেকে গেছে আসরের সহ আয়োজক শ্রীলঙ্কা। এবার বিশ্বকাপ ঘিরে নিজেদের প্রস্তুতি জানালো লঙ্কানরা। মাসব্যাপী আসরে অন্তত 20 ম্যাচ মাঠে গড়াবে শ্রীলঙ্কায়। যদিও আলোচনার কেন্দ্রে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। 15 ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হবে উপমহাদেশের 2 ক্রিকেট পরাশক্তি। এমন ম্যাচের জন্য কতখানি প্রস্তুত লঙ্কানরা? ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। তারা বিমানবন্দরে পৌঁছানোর পর পুনরায় দেশে ফেরার বিমান ধরার আগ মুহূর্ত পর্যন্ত সশস্ত্র নিরাপত্তা দেওয়া হবে। সাধারণত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রে যে এলিট কমান্ডো ইউনিটকে দায়িত্ব দেওয়া হয় তারাই মাঠে থাকবে। ভবিষ্যতে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনে নিজেদের ইচ্ছার কথা অকপটে জানিয়েছে দেশটির ক্রিকেট কর্তারা। দূরে থাকতে চান উপমহাদেশের ক্রিকেট রাজনীতির ত্রিমুখী দ্বন্দ্ব থেকে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের যে বিরোধ চলছে, আমরা তা থেকে নিরপেক্ষ থাকতে চাই। তারা সবাই আমাদের কাছে বন্ধু রাষ্ট্র। বিশ্বকাপের ম্যাচ ঘিরে স্টেডিয়াম সংস্কারের কাজটাও সেরে ফেলেছে শ্রীলঙ্কা।